হিরো আলমের আগে আমার বিয়ে হয়েছিল, তাই না? আমার সেখানে একটা বাচ্চাও আছে। তুলে নিয়ে এসে তো আমাকে একদম পর্দা করাইছে সে। আর আমাকে কোত্থেকে তুলে নিয়ে আসছে সে? আমি আমি একজন বিজনেসম্যানের ওয়াইফ ছিলাম। সেখানে তাকে আমি ভালোবেসে বিয়ে করছি। আমার আমার ফ্যামিলির সাথে তারই যায় না। এখন এইখানে তো আমি তো ঢাকায় থাকতাম, আমি তো বগুড়াতে থাকতাম না। তার সন্তানরা তো বগুড়ায় থাকতো। এখন আমি কি ঢাকায় বসে বসে আমার লম্বা হাত দিয়ে তাদের যত্ন নিব কিভাবে? আমি থাকি ঢাকায়, আর তাদের যত্ন কিভাবে নিব? আর তাদের মেয়ের সাথে, তার মেয়ের সাথে, তার মার সাথে আমার কথা হইতো ফোনে। আর আমি তো ঢাকায় থাকতাম, আমি তো গ্রামে থাকতাম না যে তাদের অবহেলা করছে। আপনি দেখি মাঝে মাঝে এখন 17 প্রো ম্যাক্স নিয়ে ভিডিও টিডিও 17 প্রো ম্যাক্স কে কিনে দিছে? এটা কোনো প্রশ্ন করলেন? অনেকে বলতেছে অভিনয় কি কিনে দিয়েছে। না না, আমি তো ইনকাম করি, তাই না? আমি তো কাজ করি, আমি ইনকাম করি। তো সেই ক্ষেত্রে আমি নিজেই কিনেছি। আচ্ছা, একটা অভিযোগ ছিল যে এগুলো নাকি 5টা বেবি নষ্ট করা হয়েছিল, ওটা নিয়ে আপনি মন্তব্য করুন। সে তখন কেন পদক্ষেপ নিল না? এখন ওই যে বলে না, সম্পর্ক যেখানে শেষ বদনাম সেখানে শুরু। তো সম্পর্ক শেষ হয়েছে, বদনাম শুরু হয়েছে। আপনারা 4 বছরে বাবুর একটা প্রশ্ন দাঁড়া, রিয়াপু আপনার সাথে মানে আপনাকে রিয়েল মানে হিরো আলম ডাইরেক্ট বলে যে আপনি প্রস্টিটিউট, আপনার বোন প্রস্টিটিউট, আপনারা বারে নাচ করেন, আপনি বিভিন্ন ছেলেদের সাথে রাত কাটান, সেইখান থেকে আপনাকে তুলে নিয়ে এসেছে হিরো আলম। তুলে নিয়ে এসে তো আমাকে একদম পর্দা করাইছে সে। আর আমাকে কোত্থেকে তুলে নিয়ে আসছে সে? মানে ন্যূনতম কমন সেন্স যদি তার থাকতো। আপনারা তো সবাই জানেন যে আমার আমার হিরো আলমের আগে আমার বিয়ে হয়েছিল, তাই না? আমার সেখানে একটা বাচ্চাও আছে। আমার এক্স হাজবেন্ড যে ছিল, উনি তো বিজনেসম্যান। ওনার বাড়ি গাজীপুর। আমার লাইফস্টাইল অন্যরকম ছিল। হ্যাঁ, আমার ছোট বয়সে বিয়ে হয়েছে, হয়তো সংসারে বনিবনত হয়নি, যার কারণে আমরা সেপারেশনে গেছি। কই, আমি তো সেই হাজবেন্ডকে নিয়ে আইসা বলি না আমার হাজবেন্ড ওইটা এটা। আমার হাজবেন্ড তো, আমার এক্স হাজবেন্ড তো আইসা বলে না যে রিয়ামণি ওইটা এটা। আমি তো একজনের সংসার করতাম তখন। তখন আবার কি এই ধরনের বাজে কথা কিভাবে আসে? আমি একজন বিজনেসম্যানের ওয়াইফ ছিলাম। সেখানে তাকে আমি ভালোবেসে বিয়ে করছি। আমার আমার ফ্যামিলির সাথে তারই যায় না। তারে কেউ তো মেনেই নেয়নি কখনো। আমাকে ডিরেক্ট বলছে, না, হিরো আলমের সাথে হবে না, আমরা ভালো ছেলে দেখে তোমাকে বিয়ে দেবো। একবার আমি নিজের ইচ্ছায় বিয়ে করেছি, দ্বিতীয়বার আমি নিজের ইচ্ছায় বিয়ে করেছি। আচ্ছা, সেই ক্ষেত্রে বাজে কথা কিভাবে বলে সে? আরেকটা সেটা হচ্ছে কি, আপনার এই নাচের টাকা, আপনি বারে যে ডান্স করেন সেই টাকা দিয়ে আপনার সংসার চলে, আপনার ভাইদেরও সংসার চলে, আপনার ভাইরা বসে খায়, আপনার বাচ্চা দেখে, আপনি বারে ডান্স করেন এবং বিভিন্ন হোটেলে যান। কোথায় আমি কবে কোন বারে গেছি? কিসের প্রমাণ দিছে আলম? আলম যে মানুষ, সে তো মনে করেন আমি বারে গেলে গিয়া বইসা ভিডিও বানাইতো। বানাই নাই কেন? আমি বারে গিয়া নাচি, সে ভিডিও করে আপনাদেরকে প্রমাণ দেয় না কেন? কোন বারে গেলাম আমি? কবে গেছি? প্রমাণ দিয়ে কথা বলুন। সে যায় বারে, সে বারে যায় কেন? রিজেন্সি তো একটা রেস্টুরেন্ট, সেখানে আপনারা দেখবেন। জামান নামে একটা রেস্টুরেন্ট আছে, বার, সেখানে কিন্তু আপনারা কোনোদিন দেখছেন আমাকে সেখানে? আমরা তো বারে যাই। তাহলে আমিও তো যাই না। আপনি নাকি জান হিরো আলম হাতে নাতে ধরেছে নাকি? হ্যাঁ, নো নো, সেইখানে যদি সে আমাকে হাতে নাতে ধরতো, তাহলে আপনারা সবাইকে ডাক দিত সেইখানে। সে সে আমাকে ওইখানে আটকায় রেখে সে সবাইকে ডাক গিয়ে দেখাইতো যে দেখেন এই যে রিয়ামন। সেটা তো একটা নিরাপত্তা ইস্যু আছে, যেহেতু সবাই যেতে পারে না। না, সাংবাদিক কেন যেতে পারবে না? সাংবাদিকরা যেতে পারে না সেখানে। আচ্ছা আচ্ছা, এটা বাদ দেন আপনারা, এই ধরনের কথা সম্পূর্ণই মানে বোকাস কথাবার্তা। আচ্ছা, আপনি এখান থেকে চলে আসার পরে লাস্ট যে ঝগড়াটা হয়েছে, যেটা আপনি মানে হিরো আলম বলতেছে আপনি